আপনি যদি ওআইটিসি এক্সাম দিতে চান, সেক্ষেত্রে আপনার স্পিকিং এবং রাইটিং এ ভালো করতে হলে অবশ্যই কিছু ভালো ভোকাবুলারি জানতে হবে। এটার কোনো বিকল্প নেই। আপনি যেখান থেকে শুরু করেন না কেন, আপনি বিগিনিং স্টেজে থাকেন, আপনি অ্যাডভান্স স্টেজে থাকেন, যেখানেই থাকেন না কেন, ইউ মাস্ট নো সাম অ্যাডভান্সড ভোকাবুলারিজ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ওআইটিসি স্পিকিং এর জন্য কিছু হাই স্কোরিং ভোকাবুলারি আমরা শিখব, যেগুলোর আমরা মিনিং শিখব, সিনোনিমস শিখবো, স্যাম্পল সেন্টেন্সের সাথে তার ব্যবহার দেখবো এবং সেটা কোন পার্টস অফ স্পিচ সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। প্রথমে আমরা যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্প্যাশনেট। এটা কোন পার্টস অফ স্পিচ? এটা একটি অ্যাডজেক্টিভ, তার মানে একটি দোষ, গুণ, সংখ্যা, অবস্থা কিছু একটা বোঝাচ্ছে। শোয়িং কাইন্ডনেস অ্যান্ড কনসার্ন ফর আদার্স, এটার অর্থ মানে হচ্ছে আপনি অন্য কারো প্রতি কি দিয়ে দয়া দেখাচ্ছেন এবং তার ব্যাপারে আপনি হচ্ছে চিন্তা করছেন যে তার কি ভালো মন্দ কিছু একটা ভাবছেন, এই বিষয়গুলোকে বোঝানো হয়ে থাকে। আমরা সিনোনিম যদি দেখি তাহলে আরেকটু ভালো বুঝবো, সেটা হচ্ছে কেয়ারিং, কারো যত্ন নেওয়া, সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল হওয়া, কনসিডারেট, তার বিষয়টা বিবেচনা করা। সে যেই কাজটা করছে কেন করছে, সেই কাজটা করে নাই কেন করে নাই, এই বিষয়গুলো যখন আপনি চিন্তা করবেন তখন সেই টার্মটাকে আমরা বলতে পারি কি কম্প্যাশনেট। তাহলে আমরা একটা সেন্টেন্স যদি দেখি, আ কম্প্যাশনেট নার্স ক্যান মেক পেশেন্টস ফিল মোর কমফোর্টেবল ডিউরিং ট্রিটমেন্ট। তার মানে একজন সহানুভূতিশীল নার্স যে হচ্ছে আপনার রোগীর ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, ওই বিষয়ে চিন্তা করে যদি সে চিকিৎসা করে ট্রিটমেন্টের সময়, তাহলে সেটাকে আরো বেশি সহজ করে তুলতে